আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এর আগে যখন র‍্যাংক ম্যাথ দিয়ে আমরা যখন ওয়ার্ডপ্রেসে অন পেজ এসইও করেছিলাম, তো সেক্ষেত্রে আমরা কিছু সমস্যা আমরা সম্মুখীন হয়েছিলাম। আ যেমন আমরা ওয়ার্ডপ্রেসের কিছু কনটেন্ট যখন অনেক একটা বড় প্যারাগ্রাফ থাকে, তখন সেটাকে আমরা ছোট করতে পারছিলাম না। এরপরেও আমরা আরো একটি সমস্যা সম্মুখীন হয়েছিলাম, যেটা আ সেখানে টেবিল অফ কনটেন্ট আরকি। টেবিল অফ কনটেন্ট আমরা ব্যবহার করতে বলছিল। আমরা সেটা করতে পারছিলাম না। তো আসুন আমরা আজকে এই সমস্যাটির সমাধান করি। তো এর জন্য আমি ওয়ার্ডপ্রেসের অলরেডি ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখান থেকে আমি এই যে আমার এই অল পোস্টে ক্লিক করছি। হ্যাঁ, এখান থেকে দেখুন আমার এই যে এই পোস্টে কিন্তু আমি অন পেজ এসইও কিছুটা করেছিলাম। এই যে একটা পোস্ট আছে, এটাও কিছুটা করেছিলাম। তো আমি এই যেকোনো একটি পোস্ট আমি ওপেন করি। হ্যাঁ, এই যে দেখুন আমি এই পোস্টটি অন পেজ এসইওর কাজ করেছিলাম। তো এখানে আমি কিন্তু এই যে আমার পোস্টটি একটু দেখুন। এখানে কিন্তু আমার স্কোর 82 দেখাচ্ছে। তো আমার এরপরেও আরো কিছু সমস্যা হয়েছিল। যেমন সেটি হচ্ছে এই যে কনটেন্ট রিডেবিলিটি অপশনটিতে এখানে একটি হচ্ছে টেবিল অফ কনটেন্ট এই অপশনটি আসছিল। আরেকটা হচ্ছে এখানে এট লিস্ট ওয়ান প্যারাগ্রাফ ইজ লং। এখন প্যারাগ্রাফ কোনো একটি লং আছে, সেই প্যারাগ্রাফটা শর্ট করতে হবে। আমি এই ২ টা এখন দেখাচ্ছি। তো ১ম এ আমি এট লিস্ট ওয়ান প্যারাগ্রাফ ইজ লং এটা একটু দেখিয়ে দিই। আমার এই প্যারাগ্রাফ এখানে এই যে প্যারাগ্রাফ আছে, এই যে প্যারাগ্রাফ অথবা এই একটি প্যারাগ্রাফ, হ্যাঁ? এই প্যারাগ্রাফটি খেয়াল করুন। এই প্যারাগ্রাফটি কিন্তু দেখতে কিন্তু অনেকটা বড় একটি প্যারাগ্রাফ মনে হচ্ছে। তো এইটা হচ্ছে লং। এখানে বলছে এট লিস্ট ওয়ান প্যারাগ্রাফ ইজ লং। তো এটি লং আছে, এটাকে কিভাবে শর্ট করব? আমি এর যেকোনো জায়গা থেকে একটা ক্লিক করার পরে একটা এন্টার চাপ দেব। দেখুন সেটা কিন্তু আরেকটা প্যারায় চলে গেল। এরপরে আমি এখান থেকে একটা নিই, দিয়ে এন্টার চাপ দিয়ে আরেকটা প্যারায় চলে গেল। আপনি সবসময় খেয়াল রাখবেন এটা হচ্ছে ১২০ ওয়ার্ডের বেশি যেন না হয়। একটা প্যারা যখন ১২০ ওয়ার্ডের বেশি হয়ে যাবে, তখন র‍্যাংক ম্যাথ কিন্তু সেটা আ সমস্যা করবে যে সেটা হচ্ছে লং প্যারাগ্রাফ হয়ে গেছে। ১২০ ক্যারেক্টারের বেশি হয়ে গেলে। সেক্ষেত্রে আপনি এভাবে একটা আইডিয়া করে ১২০ ক্যারেক্টারের কম অবস্থান রেখে আপনি প্যারাগ্রাফটা সেটাকে ডিভাইডেড করে দেবেন, যে সেখানে একটা ক্লিক করে মাউসে এন্টার চাপ এই কিবোর্ডে এন্টার চাপ দিলে কিন্তু প্যারাগ্রাফটা কিন্তু নতুন আরেকটা প্যারায় চলে আসলো। এভাবে করতে পারেন। তো এই দেখুন এই যে এই সমস্যাটি কিন্তু অলরেডি সমাধান হয়ে গেছে। এখন বলছে ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফ। আমি এখন শর্ট প্যারাগ্রাফ ব্যবহার করছি। হ্যাঁ, এটা আমি আরেকবার দেখাই। এটা যদি আমি আবার আগের অবস্থায় নিয়ে আসি, দেখেন কি হয়। এই দেখেন খেয়াল করুন। এখানেও কিন্তু এট লিস্ট ওয়ান প্যারাগ্রাফ ইজ লং আবার বলছে। তো আমি এটাকে কি করছি? আবার আরেকটা প্যারায় যখন নিয়ে যাচ্ছি, তখন এটা কিন্তু আমার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তো এটা এভাবে করব আমরা। যখনই এটা শুধু র‍্যাংক ম্যাথ না, ইয়োস্ট্রির ক্ষেত্রেও আমরা এটাই করব। আর আরেকটি হচ্ছে এখানে টেবিল অফ কনটেন্ট, এটা আমি দেখিয়েছিলাম না এর আগের ক্লাসে। তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। টেবিল অফ কনটেন্ট এটা হচ্ছে একটা প্লাগইন, এটা আমাদের ইনস্টল করতে হয়। তো র‍্যাংক ম্যাথের ক্ষেত্রে সেটা আর করা লাগবে না। র‍্যাংক ম্যাথ সেই অপশনগুলো ফ্রিতেই দিচ্ছে। তো র‍্যাংক ম্যাথে আমি যে কোন জায়গাটা টেবিল অফ কনটেন্ট আমি কোন জায়গায় ব্যবহার করব, সেটা আগে আমার জানতে হবে। তো আমি চাচ্ছি যে এটা একদম শুরুতে থাকবে। আমি চাচ্ছি যে আমার এই যে টাইটেলের পরে এই যে আমার যে প্যারাগ্রাফটা শুরু হয়েছে, এই প্যারাগ্রাফের শুরুতে থাকবে। তো ওই প্যারাগ্রাফের একদম ১ম এ একটা ক্লিক করে আমি যখন এন্টার চাপ দেবো, তখন দেখেন একটা জায়গা হয়ে গেল। সেখানে একটা ব্লক সৃষ্টি হলো এবং এখানে এই যে প্লাস আইকন আমি ক্লিক করব। করার পরে এই জায়গায় আমি লিখব টেবিল অফ কনটেন্ট। হ্যাঁ, টেবিল অফ কনটেন্ট লেখার সঙ্গে এই যে চলে আসছে টেবিল অফ কনটেন্ট বাই র‍্যাংক ম্যাথ। এইটা আমি ক্লিক করব। এটা ক্লিক করার সঙ্গে কিন্তু আমার টেবিল অফ কনটেন্টটা তৈরি হয়ে গেল। এই যে এখানে দেখুন আমার টেবিল অফ কনটেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এই টেবিল অফ কনটেন্টে কি আছে? এই যে ১ম টা আছে রিমুভ হার্মফুল। এইটা, এটা হচ্ছে আমার কোথায়? এটা হচ্ছে এই যে এইটা। অর্থাৎ আমার যে হেডিং, সাবহেডিং গুলো আছে সেগুলো দিয়েছে টেবিল অফ কনটেন্ট। তারপর আছে হেয়ার আর 5 মেজর হেলথ বেনিফিট। এইটা আমি পাবো আর একটু নিচে এই যে হেয়ার বেনিফিট এইটা আছে। তারপরে বেস্ট হেলথ ইন্সুরেন্স অফ 2023 এইটা হচ্ছে আরেকটু নিচে গেলেই পাবো। এই দেখুন। তো আমার এটা মূলত আমার এই যে আর্টিকেলের মূল
হেডলাইনগুলো সেগুলো হচ্ছে এখানে ব্যবহার করা যায়। এটাকে মূলত বলে টেবিল অফ কন্টেন্ট। এই কন্টেন্টের মূল টেবিল। তো এই হচ্ছে এখন দেখুন এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। ঠিক আছে? স্কোরটা কিন্তু আমার 82 ছিল, এখন 87 হয়ে গেল। তো আপনারা এভাবে এই সমস্যাটি সমাধান করবেন। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আগামী ভিডিওটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।